অন্নপূর্ণা যোজনার টাকা 17 তারিখ থেকে অনেকেই পেয়েছেন, আজকেও কিন্তু অনেকে পাচ্ছেন। এবার অনেকেই কিন্তু টাকা পাননি। এবার যারা টাকা পাননি তাদের স্ট্যাটাসে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম লেখা আছে। আজকের ভিডিওতে আমরা প্রতিটা স্ট্যাটাসের কি অর্থ আছে সেটাই আলোচনা করব। প্রথমে আমরা চলে আসছি যাদের নামের পাশে এরকম শুধু অ্যাপ্রুভ কথাটি লেখা আছে, তাদের জানতে হবে তাদের 100% টাকা ঢুকেছে। এবার হয়তো আপনি ব্যাংক চেক করে দেখছেন আপনার টাকা ঢোকেনি, তাহলে আপনি একবার দেখবেন আপনার হয়তো ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টটা অন্য কোনো ব্যাংক, সেই জন্য হয়তো আপনার টাকা ঢোকেনি। অথবা এটাও হতে পারে আজকে হচ্ছে 20 তারিখ, আজকেও কিন্তু টাকা ঢোকার কথা, তাহলে আপনাকে আজকের দিনটা ওয়েট করতে হবে। যদি অ্যাপ্রুভ লেখা থাকে, আপনার ফর্মে কোনো জায়গায় কোনো অসুবিধা নেই, আপনার এগেনস্টে কোনো অবজেকশন নেই, আপনি 100% টাকা পাবেন, এটুকু ধরে রাখুন যদি আপনার এখানে এই অ্যাপ্রুভ এই কথাটি লেখা থাকে। আবার অনেকে টাকা পাননি, তাদের যখন স্ট্যাটাস চেক করা হচ্ছে তখন দেখা যাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, এরকম কথাটিও অনেকের লেখা আছে। আবার অনেকের ফর ফার্দার ভেরিফিকেশন এটা লেখার পর একদম নিচের দিকে আন্ডার এনকোয়ারি ASTD এরকম কথাটি এই মেম্বার নেমের নিচের দিকে লেখা আছে। সেক্ষেত্রে জানতে হবে এর দুটো অর্থ হয়। ফার্দার ভেরিফিকেশন যাদের লেখা আছে তাদের জানতে হবে তাদের ভেরিফিকেশন এই মুহূর্তে কমপ্লিট করা হয়নি বা তাদের ভেরিফিকেশন করার আরও প্রয়োজন আছে, সেই জন্য টাকাটা আপাতত স্টপ রাখা হয়েছে। ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলেই আপনারা টাকা পাবেন। অনেকের আবার নিচের দিকে ASDD এরকম লেখা আছে, মানে দেখা যাচ্ছে ভোটার যখন লিস্ট বেরিয়েছিল ASDD মানে হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অথবা ডুপ্লিকেট, এরকম অবস্থায় আপনাকে হয়তো তারা পেয়েছে ভেরিফিকেশনের সময়, সেই জন্য আপনার ফর্মটা তারা আপাতত স্থগিত রেখেছে, মানে ভেরিফিকেশন আরও করবে বলে এটা মনে করেছে। কিন্তু এরকম যদি দেখা যায় যে আপনি এরকম কোনো প্রবলেম নেই, আপনি হয়তো ভোট দিয়েছেন, তাহলে কিন্তু ক্লেম করতে পারেন। আর ক্লেম যখন করবেন ওখানে আপনার যে ভোটার স্লিপটি এসেছিল, আপনি যখন ভোট দিতে যান তখন যে ভোটার স্লিপটি এসেছিল সেই ভোটার স্লিপটি আপলোড করে দেবেন। যদিও এই সম্পর্কিত পরবর্তী ভিডিও আসছে, অপেক্ষা করুন, ভিডিও কিন্তু পেয়ে যাবেন। এই ফার্দার ভেরিফিকেশন লেখা থাকলে যাদের শুধু এটা লেখা আছে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে, অথবা আপনারা ক্লেম করতে পারেন। আমি পাওয়ার যোগ্য তাও কেন পেলাম না। আর যাদের নিচে ASDD লেখা আছে তারাও কিন্তু ক্লেম করতে পারেন। আবার অনেকের এই টাইপের লেখা আসতে পারে যখন সার্চ করা হচ্ছে আন্ডার প্রসেস। আন্ডার প্রসেস যদি লেখা দেখায় তাহলে আপনার কিছু করার দরকার নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া কিছু করার দরকার নেই, ক্লেম করলেও কিন্তু কাজ হবে বলে মনে হয় না। আন্ডার প্রসেস মানে আপনার ফর্মটা নিয়ে এখনও কিন্তু নাড়াচাড়া করা হচ্ছে, অথচ দেখা যাচ্ছে আপনি হয়তো 10ই জুলাইয়ের আগেই ফর্ম ফিল আপ করেছিলেন, তা সত্ত্বেও কিন্তু অনেকের আন্ডার প্রসেস লেখা চলে এসছে। তার মানে এটা জানতে হবে সবার ফর্ম কিন্তু এখনও ভেরিফিকেশন করে ওঠা সম্ভব হয়নি। আবার অনেকে আছেন যাদের আন্ডার প্রসেস লেখা আছে তাদের নিচের দিকে মডিফাই অ্যাপ্লিকেশন বলে একটা অপশন চলে আসছে, এটা কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে আসেনি। যাদের মডিফাই অ্যাপ্লিকেশন অপশন আছে সেক্ষেত্রে তাদের যদি কোনো নাম ভুল ভ্রান্তি থেকে থাকে সেটা কিন্তু কারেকশন করা যাবে। মডিফাই করে আপনারা যখন আবার সাবমিট করে দেবেন তখন কিন্তু আবার আপনাদের ফর্মটি ভেরিফাই হবে, তারপর কিন্তু আপনারা টাকা পেতে পারেন। কিন্তু আন্ডার প্রসেস অনেকের শুধুমাত্র এটা দেখাচ্ছে, আবার অনেকের নিচে মডিফাই অপশনটা দিয়েছে, এটা কিন্তু আবার অনেকের দেয়নি। আবার কারুর যদি নামের পাশে রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড দেখায় তাহলে তাকে জানতে হবে তার হয়তো অন্নপূর্ণা পাওয়ার যে শর্ত আছে সেই শর্ত সে পালন করতে পারেনি, সেই জন্য তার ফর্মটি রিজেক্ট হয়ে গেছে। এরকম যদি রিজেক্ট হয়ে যায় তাহলে জানতে হবে আপনি আর টাকা পাবেন না। মেবি ফার্দার ভেরিফাইড এটা মানে কি, যদি পরবর্তীকালে কখনো নিয়ম চেঞ্জ হয় বা নিয়ম শিথিল হয় তাহলে কিন্তু আপনাকে টাকা দেওয়া হতে পারে, কিন্তু যদি রিজেক্ট দেখিয়ে দেয় তাহলে কিন্তু আপনি আর টাকা পাবেন না। কিন্তু যদি দেখা যায় আপনার সবকিছু ঠিকঠাক আছে তা সত্ত্বেও কিন্তু আপনার নাম বাদ পড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লেম করতে পারেন। হয়তো দেখা যাচ্ছে আপনি এই দেশেরই বাসিন্দা, আপনি হয়তো ভোটও দিয়েছেন, আপনি হয়তো চাকরিও করেন না, আপনার বয়স 25 থেকে 60, তা সত্ত্বেও হয়তো রিজেক্ট লেখা চলে এসেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্লেম করতে পারেন। ক্লেম করার প্রসেস কিন্তু আমি গতকাল অলরেডি দেখিয়েছি। আবার অনেকের হয়তো নামের পাশে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এরর কোড 2 এই টাইপের কিন্তু লেখা আসতে পারে। অনেকের এরর কোড 1, অনেকের এরর কোড 2 এই টাইপের লেখা আসতে পারে। তবে এই টাইপের যদি লেখা আছে তাহলে জানতে হবে আপনার কোনো সমস্যা নেই, আপনার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংকের সার্ভার সমস্যার জন্য অথবা ডিবিটি লিঙ্কের প্রবলেমের জন্য অথবা আপনার ব্যাংকের হয়তো KYC করা নেই বইয়ে, যার দরুন কিন্তু আপনার টাকা আসছে না। এরকম প্রবলেমও কিন্তু অনেকের এসছে, কারোর হয়তো এরর কোড 1 এসছে, কারোর হয়তো এরর কোড 2 এসছে। এক সময় দেখা যায় ব্যাংকের অ্যাকাউন্ট হয়তো ব্লক হয়ে আছে, হয়তো ডেবিট ক্রেডিট বন্ধ আছে, এইরকম কারণের জন্য এরকম এরর কোড কিন্তু চলে আসে। সেক্ষেত্রে একবার ব্যাংকে গিয়ে যোগাযোগ করাটাই ভালো আমার মনে হয়। এক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো প্রবলেম নেই, সরকার আপনার টাকা পাঠিয়েছিল কিন্তু ব্যাংক আপনার টাকা গ্রহণ করতে পারেনি, এরকম কিন্তু প্রবলেম হলে এরর কোড 1 এবং এরর কোড 2 এই টাইপের লেখাগুলো কিন্তু চলে আসে। তবে আজকেও কিন্তু অনেকে টাকা পেয়েছেন, যাদের এরর কোড 2 এবং এরর কোড 1 আসছে তাদের যদি এই মুহূর্তে ব্যাংক সার্ভার ঠিক হয়ে গিয়ে থাকে তাদের হয়তো টাকা পাঠানোর আবার চেষ্টা করা হতে পারে। সেক্ষেত্রে নতুন করে যখন প্রয়াস করা হবে তখন কিন্তু আপনারা টাকা পেয়ে যেতে পারেন এই আজকের মধ্যে। আর আজকের মধ্যে যদি টাকা না পান তাহলে কিন্তু আর কিছু করার নেই, অথবা আপনি হয়তো যোগ্য হয়েও যদি দেখা যায় আপনার ফর্ম রিজেক্ট হয়ে গেছে তাহলে কিন্তু এই ওপরের দিকে অবজেকশন অ্যান্ড ক্লেম এই অপশানে এসে আপনারা কিন্তু ক্লেম করতে পারেন। অবশ্য ক্লেম করার প্রসেস নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে নেক্সট ভিডিও আমি এই ক্লেম করার সময় কী কী জিনিস লিখতে হবে, কীভাবে আপত্তি জানাবেন, সব কিছুর আপডেট কিন্তু দিয়ে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।